আল্লাহ যদি একজন একজন করে প্রত্যেকের চাওয়া পুরা করে, মুনাজাত কবুল করে, দোয়া করা যদি আল্লাহ পুরা করে, মা নাফাসা মিন্না যালিকা ইন্দি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইলা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করিয়ে সুইটাকে উঠাবে, সমুদ্র যেমন টের পায় না, সমুদ্র যেমন বুঝে না, আমার আল্লাহর ভান্ডারটা এত বিরাট এত বড়, সবার মনের চাহিদা যদি পুরা করে দেয়, আল্লাহর ভান্ডার থেকে সুই দিয়ে পানি উঠালে যতটুকুন ফুরায় না, এতটুকুন সবার চাহিদা পুরা করে দিলে আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না। তাহলে বলেন তো সবসময় চাবো কার কাছে? যিনি আমাদেরকে দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিবেন বলে সৃষ্টি করেছেন। 100 ভাগ ভালোবাসা দিবেন, একবার ভালোবাসা তিনি দুনিয়ার মধ্যে সব সৃষ্টিকে দান করলেন, আর একবার ভালোবাসা দান করে দিয়ে 99 গুণ ভালোবাসা তিনি রেখে দিলেন। তিনি কি দিয়েছেন? কয়বার? আল্লাহর কাছে আছে কতবার? আল্লাহর কাছে আছে কতবার? 99 গুণ ভালোবাসা আমার আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ আপনাকে আমাকে এত বেশি পরিমাণ ভালোবাসে, আল্লাহ চান না আল্লাহর কোন বান্দা জাহান্নামে যাক, আল্লাহর গোলামেরা জাহান্নামে যাক। আল্লাহ চান না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীকে আল্লাহ পাঠালেন। নবী দুনিয়াতে আসলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। দুনিয়াতে এসেছেন শুধু মানুষকে ডাকার জন্য, সতর্ক করার জন্য। আল্লাহ চান না আপনারা জান্নাতে যান, জাহান্নামে আল্লাহ দিতে চান না। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন, যারা দুনিয়াতে আসার পরে অন্তর দিয়ে আল্লাহকে বোঝে না, চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিগুলা দেখে না, কান দিয়ে আল্লাহর সৃষ্টির আওয়াজগুলো শোনে না। এই মানুষগুলোর জন্য যিনি জাহান্নাম বানিয়ে রেখেছেন তিনি কি? আজকে এখান থেকে হিসাব করে নিয়ে যান, তারা কারা যাদের জন্য জাহান্নাম আল্লাহ বানিয়ে রেখেছেন। এক নম্বরে যদি আপনি জাহান্নামী কোন ব্যক্তিকে দেখতে চান, ওই লোকটার দিকে তাকান। আল মুশরিকুন, যেই লোকটা শিরক করলো, আল্লাহকে ছাড়া অন্যের কাছে কোনো কিছু চাইলো, গায়রুল্লাহর কাছে প্রার্থনা করলো, গায়রুল্লাহকে সিজদা করলো, গায়রুল্লাহর ইবাদত করলো, বন্দেগী করলো, ওই লোকটা মুশরিক। মুশরিকের জন্য যার তা হবে না তিনি কে? এবং মুশরিককে সেদিন আল্লাহ নবী শাফাআত করবেন না। আল্লাহ নবী বলবেন তোর জন্য কোনো শাফাআত নেই। হাদিস শরীফের দিকে তাকায় দেখেন, ওয়ালিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। নবীরা যখনই দোয়া করেছেন, যিনি তৎক্ষণাৎ নবীদের দোয়া কবুল করে ফেলেছেন তিনি কি? আল্লাহ নবী বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আমি আমার উম্মতদেরকে, আমার গুনাহগার উম্মতগুলোকে শাফাআত করব বলে আল্লাহর কাছে দোয়ার অপশনটা রেখে দিয়েছি। সেদিন আল্লাহর দরবারে সমস্ত নবীরা যখন ইয়া নাফসি বলবে, তখন আল্লাহর কাছে আমি ফরিয়াদ করা শুরু করব, দোয়া করা শুরু করব। আমি যখন দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো কবুল করবেন, আমার উম্মতগুলোকে মাফ করবেন, জান্নাতি বানাবেন। তবে কোন উম্মতগুলো জান্নাতি হবে, কোন উম্মতগুলোকে সেদিন নবী শাফাআত করবেন, ওই উম্মতগুলোকে শাফাআত করবে ফালিয়ানাইলাতুম ইনশাআল্লাহ। উম্মতের সেদিন শাফাআতের জন্য হবে, শাফাআতের জন্য হবে, জান্নাতে যাবে। তারা সেদিন শাফাআতের জন্য হবে। মান মাতা লা ইউশরিক বিল্লাহি আহাদা, যে উম্মত মৃত্যুবরণ করলো কখনো কোন সময় আল্লাহর সঙ্গে শিরক করে না,
ওই উম্মতকে এই ডেকে ডেকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কি? আপনার আমার গুনাহ যদি আনানাস সামা সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় যান, এত গুনাহ করেছেন আপনি, অন্যায় করেছেন আপনি, এই সব অন্যায় আল্লাহ মাফ করে দিতে পারে, কারণ তিনি দয়ার সাগর। একটা গুনাহ তিনি মাফ করেন না, ওই গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। শিরকের গুনাহ যিনি মাফ করেন না তিনি কি? এখন আমাদের সমাজে শিরক কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কিভাবে শিরক করে অনেকে বুঝেও না। পীর সামনের দিকে পাতা দিয়ে রাখে, আছে না? পীরে কি করে? সামনের দিকে পা দিয়ে রাখছে, আর মুড়ি দিয়ে ওই পীরের পায়ের মধ্যে সেজদা করতেছে। সেজদা পাওয়ার যিনি যোগ্য তিনি কে? আপনি গায়রুল্লাহকে সেজদা করছেন, ওই ভণ্ড পীর আমাদের পক্ষে যুক্তি দিচ্ছে। তার যুক্তি হলো এটা ইবাদতের সেজদা না, এটা তাজিমের সেজদা। তাজিমের সেজদা যদি বৈধ হতো, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম সেজদা করতেন। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম সেজদা করেন না, সাহাবায়ে কেরাম সেজদা করেছেন আমার আল্লাহকে, যিনি সেরা বানায় দিয়েছেন তিনি কে? তাহলে আজকে এখান থেকে আমরা এই কথা বুঝে নিতে চাই, কোন পীরকে সেজদা তো দূরে থাক, যদি কোন পীর সেজদা নেই, ওই পীরের ধারে কাছেও যাওয়া যাবে? বলে ওই পীর কি পীর? আরো জোরে বলেন, ওই পীর কি পীর? ইয়া হাম তেরা জানা है मकसूद तेरा मान है कि जो तेरा चाल है लाखों को अमहा कर दिया। এই ভণ্ড পীর মানুষকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা বানাচ্ছে, ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে, ঈমানটা মানুষ বিক্রি করে দিচ্ছে, পীরের কাছে গিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, জান্নাত হারিয়ে ফেলতেছে, জাহান্নামের মালিক হচ্ছে। ঠিক না বেঠিক? আমরা এখান থেকে বলবো, এই জাতীয় পীরদের সাথে আমরা কোন সম্পর্ক রাখবো না। এখন দেখেন আমাদের দেশে কেরামত না হলে কিছু হয় না। এখন আমাদের দেশে কেরামত কেমন? হাতের মধ্যে ফু দিয়ে দিচ্ছে, পরে ভিডিও ভিডিও রাখছে, কি দিছে? হাতের মধ্যে ফু দিয়ে দিচ্ছে বিশ্বাস, পরে ভিডিও ভিডিও রাখছে। হুজুর আমরা ফু দিলে তো ভিডিও লাগে না, কারণ আমার কাছে কেরামত নাই, হেলিয়ার কাছে কেরামত আছে। আসলে তার কাছে কেরামত নাই, তার কাছে কেয়ামত আছে। তার কাছে কি? আপনি তার কাছে কেয়ামত কেমনে বুঝবেন? আপনি শুধু মনে রেখে মরতে দেরি হবে, আপনার উপরে কেয়ামত সংঘটিত হতে শুরু হতে দেরি হবে না। ঠিক না বেঠিক? তাহলে বুঝে নিলাম এই ধরনের বন্ধদের সাথে সম্পর্ক রাখা যাবে। আমাদের দেশে এমন পীর আছে, ভান্ডারিদের রূপে দেখিয়া যত শুদ্ধ লজ্জা পায়, খোদা মানুষ হতে এসেছে যে এই ধরা। ভান্ডারির রূপ ধরে আল্লাহ মানুষের যে দুনিয়া আসে। জোরে বলেন ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? ও মুসলমান, এই মুশরিকদের সঙ্গে যদি সম্পর্ক রাখে, ঈমান নষ্ট হবে, জাহান্নামের জন্য আপনি প্রস্তুত থাকে। আজকে এখান থেকে নিয়ত নিয়ে বের হতে হবে, জীবনে যতদিন বাঁচবো ইনশাআল্লাহ ছাড়া কথা বলবো না। ভালো থাকবেন বলবো না, বরং বলবো ভালো থাকবেন ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন বলে থাকবো না, বলবো সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে বলে আমরা শেষ করে দিব না, বলবো আবার দেখা হবে ইনশাআল্লাহ। যিনি ঈমানের নূর দান করে দিবেন তিনি কে? ছোট ছোট শিরক করলে আমলের স্বাদ নষ্ট হয়ে যায়, আর বড় বড় শিরক করলে ঈমানটা পুরো নষ্ট হয়ে যায়, লোকটা মুশরিক হয়ে কবরে চলে যায়। ঠিক না বেঠিক? তাহলে এক নাম্বার আল্লাহ দুশমন, অন্তর বড়া, কান নষ্ট, চোখ নষ্ট, আল্লাহ সৃষ্টি দেখেও দেখে না, শুনেও শুনে না, অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না। এক নম্বরে মুশরিক না। কারা? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে?
ঠিক আছে তো? এক নম্বরে কারা? আরো ধরে শুনতে চাই, এক নম্বরে কারা? মুশরিকদেরকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মুশরিকদের অন্তর ভরা, তাদেরকে যিনি জাহান্নামের জন্য তৈরি করে রেখেছেন তিনি কি? আল্লাহ এত মায়ার পরেও মুশরিকদেরকে যিনি মাফ করবেন না, জাহান্নাম দিবেন তিনি কি? এবার আসেন দুই নম্বরে কারা গাফেল। দুই নম্বরে যারা গাফেল যারা হলো আল-মুখতার আল-ফখুর, যারা অহংকার করে, দাম্ভিকতা করে, উদ্ধত্তপূর্ণ আচরণ দেখায়, যারা আলেম ওলামাদের কণ্ঠকে বন্ধ করে দিতে চায়, তারা গাফেল, তারা অহংকারী। তাদেরকে যিনি দেখতে পারেন না, তাদেরকে যিনি সহ্য করতে পারেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। কোন অহংকারীকে যিনি সহ্য করেন না, দেখতে পারেন না তিনি কে? আল-মু'জাব বিনাফসিহি, যে নিজের সঙ্গে পর্যন্ত অহংকার করে। আমাদের মধ্যে এমন লোক আছে না? বক্তব্য দিতে দাঁড়ালেই বলে যে আমার চাইতে ইবাদত গুজার আর কে আছে? তাহাজ্জুদ করি, নামাজ পড়ি, দিন মানি, সব করি, কিন্তু তার চেহারার দিকে তাকালে বোঝা যায় লোকটা কত দিন মারে। ঠিক না বলছি? এই জাতীয় আল-মু'জাব বিনাফসিহি, নিজের সঙ্গে অহংকার করলেন। আপনি নিজেকে আমলি বানানোর চেষ্টা করলেন, এই আমলগুলো আপনি কারো দেখানোর জন্য করেন না, আমলগুলো করতে হবে কার জন্য? কিন্তু আপনি আল-মু'জাব বিনাফসিহি, নিজের সঙ্গে পর্যন্ত আপনি অহংকার করে ফেললেন। বিহাসাবিহি ওয়া নাসাবিহি ওয়া মালিহি, আপনার কিছু নেতা কর্মী আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। সম্পদ আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। লোকজন আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। আজকের মাহফিল থেকে জেনে যাবেন, মান ইয়াতামাদা আলা মালিহি কাল্লা, সম্পদ দিয়ে যদি কেউ অহংকার দেখায়, কারুনের মতো সম্পদগুলোকে ধ্বংস করে দিয়ে তাকে তিনি রাস্তানাবুদ করে দিবেন তিনি কে? ওমান ইয়াতামাদা আলা নাসি আল্লাহ, আপনার চারপাশে জনগণ হাতে অনেক নেতা কর্মী আপনার আছে। নেতা কর্মীদেরকে পেয়ে আপনি যদি মনে করেন সব আমি হয়ে গেছি, যা ইচ্ছা তাই করবো, এই নেতা কর্মীদেরকে দেখে দেখে মনে করে নিবেন নমরুদকে যখন আল্লাহ শেষ করে দিয়েছে, বাহির থেকে লোক আসতে হয় নাই, এই নিজের ভিতর থেকে নমরুদকে যিনি নিজেদের লোক দিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ না। আপনি যদি মনে করেন আমার অনেক মেধা, অনেক বুদ্ধি, এই বুদ্ধিগুলা ইসলামের বিরুদ্ধে আপনি খাটাবেন, আপনার বুদ্ধির কারণে যিনি আপনাকে পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করে ধ্বংস করে দিবেন তিনি কি? বাংলাদেশের বহু কবি ছিল, যেই কবিদের অনেক নাম, অনেক জনসনের খ্যাতি ছিল, কিন্তু এমন পাগলের মতো কিছু কথা বলেছে, কারণ তারা আগে ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল। মৃত্যুর আগে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি? সে আল্লাহ কি এখন আছে? আসতে পারেন না? আছে? সে আল্লাহ আছে, সে আল্লাহ থাকবে, সে আল্লাহ আছে, সে আল্লাহ আমার, সে আল্লাহ আপনার। খেয়াল করে শুনবেন, কেউ যদি মনে করে এই চেয়ার আমার, এই চেয়ার আমার, এই আমার আমার কথা চেয়ারটা থেকে যিনি সরাই দিবেন, লজ্জিত অপমানিত করে দিবেন তিনি কে? খবরদার, আমার আমার বলে লাভ নাই, আমার আমার বলে কিচ্ছু নাই। আমার রব আমার সব, আমার রব আমার সব। যে আমার আমার না বলে, ক্ষমতা দাপট না দেখায়,
কয় নাম্বার? হুজুর নাম্বার ভুলে গেছে, বলতে হবে কয় নাম্বার? কি লক্ষ্মীপুরের মানুষ এমনি হলে কেন চলবে? কয় নাম্বার? মাশাআল্লাহ, আমি দেখতে চাইছিলাম লক্ষ্মীপুরের মানুষ কেন চান, অ্যাকচুয়ালি কিছু 2 নাম্বার শেষ। কি হলো, কেমন বুঝুন 2 নাম্বার শেষ? এত তো 2 নাম্বারের মধ্যে আছে। কয় নাম্বার? বলেন কয় নাম্বার? 2 নাম্বার। আল্লাহ শত্রু হচ্ছে আল মুখতার আল ফখর, যেই লোকটা অহংকার দেখাবে তাকে যিনি পছন্দ করেন না তিনি কে? অহংকার দেখানো যাবে? বলেন জীবনে কোনোদিন অহংকার দেখাবে? অহংকার না দেখানোর ঔষধ কি? ঔষধ হচ্ছে মান তাওয়াবা লিল্লাহ রাফাহুল্লাহ। আপনি বিনয়ী হয়ে যান, যিনি আপনাকে ভালোবেসে নেবেন তিনি কে? এবার চলুন 3 নম্বরে যাই। 3 নম্বরে যাকে আল্লাহ দেখতে পারেন না, পছন্দ করেন না, অন্তর মারা, কান মারা, চোখ মারা ব্যক্তি 3 নম্বরে কে? 3 নম্বরে হলো আয-যালিমুন, যারা জুলুম করবে, নিপীড়ন করবে, অত্যাচার করবে, স্বৈরাচারী হবে, তাদের অন্তর মারা, কান মারা, তাদের চক্ষু মারা, তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? এখন বলেন এরকম লোক আছে না? আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন জালেম চিনার 3টা উপায়। 1 নম্বর উপায় হচ্ছে আনতুক্তা আল আরহাম, যখন দেখবেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হচ্ছে, সন্তান মা বাপের খবর নেয় না। এরকম বর্ণনা বাংলাদেশে নাই? আছে। আপনাদের লক্ষ্মীপুরে নাই? আছে। এই এলাকার নাম কি? এই এলাকার পাশেই জন্ম নিয়েছিলেন এই দেশের জনবন্দিত জননেতা আলিমে দ্বীন শেখুল হাদিস শেখুল ইসলাম মরহুম মাকফুর হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক কি না? এমন একজন আলেমের বাড়ির পাশে বসে মাহফিল করার সুযোগ আল্লাহ দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলেন এরকম জালেম কি এখন নাই? যেই জালেমেরা জুলুম করে মনে করে কিচ্ছু হবে না, কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি কে? খুব খেয়াল করে চিন্তা করেন। জালেমের জন্য কোনো বন্ধু নাই, কোনো সাফাতকারী নাই। জালেম সেদিন কোন বন্ধু খুঁজে পাবে না, সাফাতকারী খুঁজে পাবে না। জালেম চিনবেন 3 ভাবে। 1 নম্বরে হলো যখন দেখবেন পিতামাতার সঙ্গে সম্পর্ক রাখে না, বুঝে নেবেন লোকটা জালেম, লোকটা কি? আর এই জালেম যখন জুলুম করেই যাবে, সমাজের ভিতরে যখন এই কাজটা পেয়ে যাবে, আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না? ঠিক। কারণ জালেমদেরকে বেশি দিন যিনি সময় দেন না তিনি কে? আল্লাহ। 2 নম্বর আলামত আবু হুরায়রা আমার থেকে এই আলামত আবু হুরায়রা তিনি শিখিয়েছেন। 2 নম্বর আলামত আইয়ুতা আল-মুফতি, যখন আপনি দেখবেন লম্পট, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চরিত্রহীন ব্যক্তির পিছনে মানুষ হাঁটবে, আপনি বুঝে নেবেন জালেম জুলুম করছে, আর এই কারণে আপনাকেও শাস্তির সম্মুখীন হতে হবে। ঠিক হবে? ঠিক। এখন এইরকম মানুষের পিছনে কি এখন হাঁটা হয়? বলেন হয়? একজনই বুঝে বেশি এতে হুজুরের মাথায় দিতেছে। বেশি না হোক অন্তত হয়তো কি কর আপনারও করে বেশি, তো আর কি করবো? আপনারা বলছেন আমার কিছু বলার না। বেশি তার মানে আযাব চলে আসার সময় চলে আসছে। ঠিক আছে। এরপরে 3 নম্বরে তাকায় দেখবেন আইয়ুসাল মুরশিদ, আলেমদের কণ্ঠ বন্ধ করে দেওয়া হবে, দিনের রাহবারদেরকে বন্ধ করে দেওয়া হবে, নিষিদ্ধ করে দেওয়া হবে, আটকে দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। বুঝে দিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না? কথা কা? আরে কথা আবু হুরায়রা, কথা কা?
তাআলা আনহু, তাই আমার বলা শিখে দিল। আমি কি করি? এটা আমি করি। আবু হুরায়রা বলেছে, আনতুক্ত আল আরহাম, এক নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। হয়েছে কিনা? দুই নম্বরে আইয়ুকা আল মুগুরি, খারাপ লোকের আনুগত্য করা হবে, দুশ্চরিত্র লম্পটের আনুগত্য করা হবে। এখন হয় কিনা? তিন নম্বরে আইয়ুকা মুসাল মুর্শিদ, আলেমদেরকে কথা দেওয়া হবে, আলেমদের বিরুদ্ধে চারণ করা হবে। আলেমরা কি বোঝে? আমি সব বুঝি, আমার কথা আমরা এখন প্রতিনিয়ত শুনি, ঠিক না দেখি? তার মানে আযাব আসার সময় বাকি না। এখন আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা। আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা। আমাদের কাজ হচ্ছে নিজেদের ইমানকে প্রস্তুত করা। আমাদের কাজ হচ্ছে ইমানের হাতিয়ার নিয়ে ময়দানে টিকে থাকা, যার মাধ্যমে তিনি বিজয় দিবেন। তিনি কে? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। লক্ষ্মীপুরের তরুণেরা, লক্ষ্মীপুরের তরুণেরা আমার কলিজার টুকরা, আল্লাহু আকবার। আচ্ছা, মাহফিলের দিকে আজকে মাশাআল্লাহ, আল্লাহু আকবার, যিনি স্লোগান দিয়েছেন দেখছেন ইমাম ইতিহাস কি? আল্লাহু আকবার, আল্লাহ বলে কবুল করুন, কারণ আমি। আচ্ছা, এবার বলেন তো দেখি, এই মাহফিলের তরুণ বেশি না বুড়া বেশি? আচ্ছা দেখি, একটু ভোট হয়ে যায়। 15 থেকে 30 বছরের যে তরুণরা আছে, তোমরা বলো তো আল্লাহু আকবার। এর বুকে কেউ কে আয়না মাফি ওদের মতো ফ্যামিলিতে খিদে লাগছে, আরেকটু পরে আসবে, এরকম নেই। এবার মুরব্বী যারা আছে, আপনারা একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমার একজন মুরব্বী এরকম আতরেছে, তো কি করে নিয়ে দিত না, ইচ্ছুটা থাকতেছে না। এবার সবাই মিলে বলেন তো দেখি, মুরব্বী যারা আছে, সকল মুরব্বীরা 30-এর উপরে বয়স, আপনারা বলেন তো আল্লাহু আকবার। মুরব্বী একেবারে কম না, যিনি আমার পাশে আছে উনিও বসে যাবে যে অন্তত আমার দরকার তো জিত। এবার তরুণেরা আরেকটা আমার শুনে দেন, আল্লাহু আকবার। বলেন এই বিজয় ঠেকাবেন।